হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1-এর প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে আমি বলে রাখি যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর আকারটা কেমন হবে না, এটা একচল অর্থাৎ চলরাশি হবে একটি, দ্বিঘাত অর্থাৎ ঘাত হবে 2 এবং একটি সমীকরণ হতে হবে। অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার যদি আমি লিখি সেটা হবে ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে অবশ্যই এটা কী হবে, নট ইকুয়ালস টু 0 এবং এ বি সি এটাকে বাস্তব সংখ্যা হতে হবে। এখানে আমরা অবশ্যই দেখবো এখানে কেন এ নট ইকুয়ালস টু কেন লিখলাম না, যদি আমি এটা যদি নট ইকুয়ালস টু 0 না হয় তাহলে দেখো এ সমান যদি 0 হয়ে যায় তাহলে কী হবে না, 0 ইন্টু x² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা কী হবে না 0 ইন্টু x² 0, অর্থাৎ bx প্লাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে চলরাশি এক্সের হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে না 1। তার মানে এটি একটি রৈখিক সমীকরণ বা একচল বিশিষ্ট একঘাত সমীকরণও বলা যাবে একে, অর্থাৎ এটি একটি রৈখিক সমীকরণ হয়ে যাবে। তার মানে একে দ্বিঘাত সমীকরণ হতে গেলে অবশ্যই কী হতে হবে না, x² যে সহগ আছে তাকে কী হতে হবে, নট ইকুয়ালস টু 0 হতে হবে, অর্থাৎ শূন্য হওয়া যাবে না। এখন আমি এই চ্যাপ্টারে কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো একটু আলোচনা করি। প্রথম কি আছে না, আগে 3-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করছি। 3-এর দাগের অঙ্কটা এরকম আছে, x⁻6 মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা এক্সের কোন ঘাত, চলরাশি যেটা এক্স যেটা তার কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। এখন আমি যদি লিখে নিই সমীকরণটা না কেমন হবে না, এটা হচ্ছে x⁻6 মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা একে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, x³ হোল স্কোয়ার মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখানে পাওয়ারটা এখানে গুণ 3 2 6, ঠিকই লিখেছি আমি। তার মানে এখানে যদি আমি x³ ওয়াই লিখে ফেলি কি হবে না, y² মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। সাইডে লিখে নিলাম যে ধরি x³ সমান কত না ওয়াই, x³ সমান ওয়াই। তার মানে এটা দেখো y² মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এটা কী হচ্ছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে একটা ওয়াই একটা চলরাশি, আর চলরাশির হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কত না 2, অর্থাৎ এখানে দেখো তাহলে ওয়াইটা কী ধরলাম, ওয়াই ধরেছি x³। তার মানে যে চলরাশিটা আমার দেওয়া ছিল এক্সের তৃতীয় ঘাতের সাপেক্ষে, অর্থাৎ কী লিখব, অতএব প্রদত্ত সমীকরণটি চলের তৃতীয় ঘাতের সাপেক্ষে বা x³ এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। একটি দ্বিঘাত সমীকরণ, এটা ছিল আমার 3-এর দাগের অঙ্ক। এই একই রকম আমি আর কয়েকটা অঙ্ক করি। ধরো এইটা কি আছে, দেখো x⁴ মাইনাস x² মাইনাস 2 ইকুয়ালস টু 0, x⁴ মাইনাস x² মাইনাস 2 ইকুয়ালস টু 0, এই সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা এখানে এইভাবে লিখতে পারি না, x² হোল স্কোয়ার মাইনাস x² মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা x² যদি আমি ধরে নিই ওয়াই, তাহলে কী হবে না y² মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। সাইডে কী লিখলাম না, ধরি x² ইকুয়ালস টু ওয়াই। তার মানে দেখো এখানে চলরাশি কী হচ্ছে, এখানে চলরাশি হচ্ছে ওয়াই, আর সেই ওয়াইয়ের
তার সর্বোচ্চ পাওয়ার কত না হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে ঘাত, ওটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কার সাপেক্ষে না ওয়াই যখন এক্স স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এই সমীকরণটি এক্স স্কোয়ার এর সাপেক্ষে কী হবে দ্বিঘাত। আরও একটা অঙ্ক এরকম আছে না এক্স টু দি পাওয়ার 8 প্লাস 2x⁴ প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণটি ড্যাশের সাপেক্ষে দ্বিঘাত। কার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে না এটাকে লিখতে পারি x⁴ তার হোল স্কোয়ার প্লাস 2x⁴ প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানে কী লিখতে হবে এখানে x⁴ কে ওয়াই ধরে নিই, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো তো এখানে চলরাশি ওয়াই আর তার হাইয়েস্ট পাওয়ার কত 2, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ কার সাপেক্ষে ধরি এখানে x⁴ ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ x⁴ এর সাপেক্ষে। তাহলে এখানে কি লিখবো এই সমীকরণটি x⁴ এর সাপেক্ষে দ্বিঘাত। এখন আমি আমার ওই কোষে দেখি 1.1/4 অঙ্কটায় আসি। বলেছে যে a মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা দ্বিঘাত সমীকরণ কখন হয় না না দেখো আমি প্রথমেই বলেছিলাম যে ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে কখন যদি a নট ইকুয়ালস টু 0 হয়। এটা দ্বিঘাত সমীকরণ হবে যখন a নট ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ এটা নট ইকুয়ালস টু 0 হয়। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না কখন না যখন a ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ x² এর সহগটা যখন x² এর সহগ সেটা কী হবে যখন ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমাকে যে সমীকরণটা দিয়েছে ওটা কী আছে a মাইনাস 2 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের x² এর সহগ কোনটা x² সহগ হচ্ছে এইটা a মাইনাস 2, তার মানে এইটা সমান যদি 0 হয়ে যায় তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে কি লিখব a মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না কখন হবে না কি হবে না যখন এই x² এর যে সহগ a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, বা a সমান কি লিখতে পারি বা a সমান 2, অর্থাৎ এর মান 2 হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এরপরে আর একটা এরকম একটা প্রশ্ন আছে, সেটা এরকম a প্লাস 2 একটা প্রশ্ন এরকম আছে না a প্লাস 2x² প্লাস 9x প্লাস 32 ইকুয়ালস টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে কোন মানের জন্য না a প্লাস 2 না a প্লাস 2x²। এখন তোমাদের ওই একই রকম একটা প্রশ্ন আলোচনা করব, সেটা প্রশ্নটা এরকম আছে a প্লাস 2x² প্লাস 9x প্লাস 32 ইকুয়ালস টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করব। অর্থাৎ a প্লাস 2x² প্লাস 9x প্লাস 32 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে যখন কি তাই x² এর যে সহগ অর্থাৎ a প্লাস 2 এটা কী হবে যখন নট ইকুয়ালস টু 0 হবে।
এ প্লাস টু যখন নট ইকুয়ালস টু জিরো হবে তখন কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কী হতে হয়, সবসময় নট ইকুয়ালস টু জিরো হতে হয়। বা এ সমান কত হবে, এ সমান এ নট ইকুয়ালস টু প্লাস টু এদিকে মাইনাস টু, এ নট ইকুয়ালস টু মাইনাস টু এর জন্য এটা কী হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। এর পরের 4 দাগের 2 প্রশ্নটা এরকম আছে যে এই একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণকে এই আকারে আমাকে প্রকাশ করতে হবে, তারপর এক্সের সহগ নির্ণয় করতে হবে। আগে আমি সমীকরণটা লিখে নিই। সমীকরণটা কেমন আছে না, এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x, যেখানে অবভিয়াসলি এক্স নট ইকুয়ালস টু 0 আর এক্স নট ইকুয়ালস টু 4 আছে। বা এটাকে কি লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও তো, তাহলে এক্স ইন্টু 3x আর এটা 1 ইন্টু এটা 4 মাইনাস এক্স, বা 3x ইন্টু এক্স 3x স্কোয়ার মাইনাস এক্স এদিকে এলে প্লাস এক্স মাইনাস প্লাস 4 এদিকে এলে -4। তাহলে এই একটা আকার, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণের আকার হলো, অর্থাৎ এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করে দিয়েছি। এখন এক্সের সহগ কত না, এক্স হচ্ছে এইটা চলরাশি, তার সহগ কত না কিছু নেই, মানে 1 আছে, 1, অতএব এক্সের সহগ হলো 1। আর একটা সমীকরণ এরকম আছে 3 দাগেরটা, 3 দাগের অঙ্কটা এরকম আছে 4 3, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এরকম দেওয়া আছে, একে আমাকে ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে আনতে হবে। সমীকরণটা একবার লিখে নিই, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু না এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, বা কি লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এখানে গুণ করি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু 3 প্লাস 3x 4 ইন্টু এক্স প্লাস 4x প্লাস 4 ইন্টু 3 12 প্লাস 2, বা কি লিখতে পারি না 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু কী থাকছে না এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x অর্থাৎ 7x, আর এখানে কী থাকছে 12 প্লাস 2 14, সবগুলোকে একদিকে নিয়ে চলে আসি। কী হবে না 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 প্লাস এক্স স্কোয়ার আছে এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x এদিকে এলে মাইনাস 7x প্লাস 14 এদিকে এলে -14 ইকুয়ালস টু 0। এখন দেখো তো না 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার 7x প্লাস 7x মাইনাস 7x কেটে গেল 23 মাইনাস 14 প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এটা ওই আকারে থাকছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ একে যদি এইভাবে একটুখানি লিখে নিই 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ওই আকারেই প্রকাশ করা হয়ে গেল। এরপরে একটা অঙ্ক আছে, চারের দাগের অঙ্কটা ঠিক এরকম আছে, কি আছে না এক্স প্লাস 2 এক্স কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই সমীকরণটিকে আমি এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব। তারপর এক্স স্কোয়ারের সহগ এক্সের সহগ আর এক্স টু দি পাওয়ার 0 সহগ আমি নির্ণয় করব। একে একটু লিখে নিই, দেখো এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র না, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি সরি প্লাস 3 ইন্টু এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি এর কিউব
ইকুয়ালস টু এদিকে কী থাকবে না এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স কিউব মাইনাস এক্স বা কী থাকছে এখানে না এক্স কিউব প্লাস 3 ইন্টু 2 6 এক্স স্কোয়ার প্লাস আচ্ছা 2 স্কোয়ার কত 4 না 4 ইন্টু 3 12 এক্স প্লাস 2 কিউব কত হয় না 8 আচ্ছা এদিকে প্লাস এক্স কিউব আছে এদিকে এলে কী হবে মাইনাস এক্স কিউব আচ্ছা মাইনাস এক্স আছে এদিকে এলে প্লাস এক্স ইকুয়ালস টু 0 দেখো তো এখানে এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল কী থাকছে 3 এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস এক্স 13x প্লাস 8 ইকুয়ালস টু 0 দেখো এটা এই আকার হচ্ছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে আমি প্রকাশ করে দিয়েছি। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত হলো না এক্স স্কোয়ারের সহগ 6 এক্সের সহগ কত এক্সের সহগ কত হচ্ছে এখানে 13 এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ 0 সহগ কত হবে না এখানে যে কনস্ট্যান্ট যেটা আছে 8 এটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ 8।